আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কর বর্ষ 2024-25 কিন্তু চলেই আসছে। আর আয় বর্ষ 2023-24-এ আমরা যা আয় রোজগার করেছি, ব্যয় করেছি তার উপর ভিত্তি করেই আমাদের কিন্তু আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। এবারের বাজেটে কালো টাকাকে সাদা করার জন্য 15% হারে কিন্তু কর গুনতে হবে। সাধারণ মানুষের বাৎসরিক আয় কত টাকা থাকলে কত টাকা আয়কর দিতে হবে, কাদের ক্ষেত্রে কীরকম, আজকে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারের বাজেটের উপর ভিত্তি করে একজন পুরুষ ব্যক্তির করমুক্ত আয়সীমা রাখা হয়েছে বর্তমান সময়ে 3.5 লক্ষ টাকা। আর মহিলা বা 65 বা এর চেয়ে বেশি বয়সী পুরুষদের জন্য কিন্তু করমুক্ত আয়সীমা বর্তমান সময়ে 4 লক্ষ টাকা রাখা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তি এবং বিশেষ করে তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু করমুক্ত আয়সীমা বর্তমান সময়ে রাখা হয়েছে 4,75,000 টাকা পর্যন্ত। এবং যুদ্ধহত যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু করমুক্ত আয়সীমা বর্তমান সময়ে 5 লক্ষ টাকা রাখা হয়েছে। ভিডিওটা গুরুত্বপূর্ণ, সো ভিডিওটা লাইক করে কে কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো বর্তমান সময়ের নিয়ম অনুসারে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনগত অভিভাবকের ক্ষেত্রে প্রত্যেক সন্তানের পোষ্যের জন্য করমুক্ত আয়সীমা আরও 50,000 টাকা বেশি হবে বলে বাজেট বক্তৃতায় কিন্তু অর্থমন্ত্রী জানিয়েছেন। তো বাজেট অনুসারে 3.5 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হয় না। পরবর্তী 1 লক্ষ টাকা আয়ে কর দিতে হবে 5% হারে। সেই হিসাবে প্রতি লাখে কিন্তু 5,000 টাকা আসতেছে। আগে 4.5 লক্ষ টাকার পরবর্তী 3 লক্ষ টাকা আয়ের উপর 10% হারে কর দেওয়া লাগত। এখন 4.5 লক্ষ টাকার পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 10% হারে প্রতি লাখে 10,000 টাকা কর গুনতে হবে। আগে 8.5 লাখ টাকার পরবর্তী 5 লক্ষ টাকার আয়ের জন্য কর দিতে হতো 15% হারে। এখন 7.5 লাখ টাকার পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15% হারে কর গুনতে হবে প্রতি লাখে 15,000 টাকা। আগে 11 লক্ষ টাকার পরবর্তী 5 লক্ষ টাকার জন্য 20% হারে কর দিতে হতো। তবে এখন 13.5 লক্ষ টাকার পরবর্তী 5 লক্ষ টাকার উপর আয়কর দিতে হবে 20% হারে, যেখানে প্রতি লাখে কিন্তু 20,000 টাকা কিন্তু আসবে। আগে এর পরবর্তী যে কোনো আয়ের উপর 25% হারে কর দেওয়া লাগতো। এখন এরপর 18.5 লক্ষ টাকার পরবর্তী 20 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর দিতে হবে 25% হারে কর। সেই হিসাবে প্রতি লাখে কিন্তু বুঝতেই পারছেন 25,000 টাকা কর আসবে। এখন 38.5 লাখ টাকার পরবর্তীতে অবশিষ্ট যে কোনো টাকার আয়ের উপর কর দিতে হবে কিন্তু 30% হারে। আর প্রতি লাখে যার পরিমাণ এসে দাঁড়াবে কিন্তু 30,000 টাকা। ধনীদের আয়ে কিন্তু অর্থমন্ত্রী হাত দিচ্ছেন না। কোনো একজন ব্যক্তির সম্পদের মূল্য যদি 4 কোটি টাকার পর্যন্ত হয় তাহলে কিন্তু তাকে কোনো ধরনের সারচার্জ দিতে হয় না। তবে 4 কোটি টাকার উপরে হলে কিন্তু সারচার্জের পরিমাণ 10% হারে হয় এবং সম্পদের পরিমূল্য যদি 50 কোটি টাকার উপরে হয় তাহলে কিন্তু সারচার্জের পরিমাণ 35% হারে হয়। এই বিষয়টা হয়তোবা ইতিমধ্যে সকলেই জানেন। তো এক্ষেত্রে যেই পরিমাণ আয়ে কি পরিমাণ কর দিতে হবে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু একটা অর্থ বছরকে কেন্দ্র করে, এটা মাস ভিত্তিক বা ইংরেজি ক্যালেন্ডার ইয়ারে বছর ভিত্তিক নয়। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে অথবা বুঝতে পেরেছেন। তো এইভাবেই কিন্তু বর্তমান সময়ে যেই নতুন কর বর্ষ চলে এসেছে সেখানে কিন্তু আমাদের সকলকেই কর প্রদান করতে হবে অথবা আয়কর রিটার্ন প্রদান করতে হবে। তো এই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। যদিও আমার মনে হয়েছিল যে করমুক্ত আয়সীমা হয়তোবা এই অর্থ বছরে এসে কিছুটা হলেও বাড়াতে পারে, হয়তোবা 3,75,000। তো সেটা কিন্তু অর্থমন্ত্রী করেননি। তো সেক্ষেত্রে করমুক্ত আয়সীমা কিন্তু আগের বছরে যেটা ছিল এখনও কিন্তু সেটাই থাকছে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন।